বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে বিষয় নিয়ে আপনাদের মধ্যে আসছি, বিষয়টা হচ্ছে যে এটাই, আমি কিছু কিছু অদ্ভুত বিষয় নিয়ে গবেষণা ইনভেস্টিগেশন করতেছি, যে বিষয়টা আপনারা হয়তো কেউ জানেন না। তো আমার গবেষণার কারণটা হচ্ছে বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন উপাধি রয়েছে, যে বিষয়ের উপরে আমি ইনভেস্টিগেশন করতেছি। আসলে সেই বিষয়গুলো একবারে তো হওয়া সম্ভব না, কোন বিষয়ের উপরে ইনভেস্টিগেশন করতেছি। তো দেখো, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা পৃথিবীতে কেন আসছি, পৃথিবীতে কেন আমাদেরকে পাঠানো হয়েছে। বাট আমি এই বিষয় নিয়ে অনেক অনেক ইনভেস্টিগেশন করতেছি। আর জাস্ট আমরা পৃথিবীতে মানুষেরা কেন আসলাম, কেন পাঠানো হয়েছে। আর তাছাড়া খালি শুধু এটা না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যে আমরা আবার পৃথিবীতে আসছি, আবার আমাদের মৃত্যু হইব। বাট মৃত্যুর পরে আমরা কোথায় যাব? তো দেখো, আমি আমি তো একজন সাধারণ মানুষ। আর তাছাড়া আমার কাছে ভালো ক্যামেরা নাই, ভালো কিছু জিনিস নাই যে আমি সবার কাছে বিষয়টা প্রকাশ করব। যে আমি আজ প্রায়, আমার যখন বয়স 6 বছর ছিল, তখন থেকে আমি যখন বুঝতে পারছি আমি একজন মানুষ, সেটা মানুষেরাই রাখছে যে আমার নাম মানুষ। কিন্তু যে বিভিন্ন ভাষা টাষা এগুলা শিখলাম বা এগুলো জানলাম, এখন যখন আমি একটা বিষয় জানতে পারলাম যে আমাদের মৃত্যু হইব, তখন আমার মাথায় একটা প্রশ্ন জাগলো যে মৃত্যুর পরে আমি কোথায় যাব। তো জাস্ট এই বিষয় নিয়ে আমি অনেক, প্রায় আমার বয়স এখন প্রায় 21 চলে, এই বিষয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে আমি ইনভেস্টিগেশন করতেছি। যেমন সবসময় যখন আমি এটা ভাবলাম যে আমার মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারপরে যখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো, আমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম, আমার এই বিষয়টা কেন মনে পড়তেছে না। দেখো, আমি মনে করার অনেক চেষ্টা করতেছি, তা আমার ব্রেন শক্তি কুলাইতেছে না। জাস্ট আমার ব্রেন শক্তি আমি মাত্র 5% বা 6% ব্যবহার করতে পারতেছি। বাকি 90% বা এই 95% যদি আমি একটু ব্যবহার করতে পারতাম, তাহলে আমি অবশ্যই কিছু না কিছু মনে করতে পারতাম যে আমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম। এটা তো সাধারণত এই যে একজনে মায়ের পেট থেকে বাইরে এসেছি, এটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে আমার তো যে একটা আত্মা, যে আত্মাটা, এটা তো হয়তো আমি পৃথিবীতে আসার আগে অন্য কোথায় ছিলাম। যে কোনো একটা মাধ্যমে আমার পৃথিবীতে পাঠানো হয়েছে, কোনো একটা মাধ্যম ছাড়া তো হুট করে পৃথিবীতে পাঠানো যেত না। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আবার আমার মৃত্যু হইব কেন, পৃথিবীতে পাঠানো হয়েছে কী কারণে পাঠানো হয়েছে, এই বিষয়টাও আমি জানতে পারলাম না, আমার আসার সময় বই দেওয়া হয়েছে না। তো যে এই বিষয় নিয়ে সবাই প্রশ্ন করে না, কারণ সবাই যার যে ধর্মীয়ভাবে নিয়ন্ত্রিত। তো দেখো, আমি একা তো পৃথিবীর জন্য কিছু করতে পারতাম না, মানুষ উপজাতির জন্য। তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আমরা মানুষরা এটা বুঝতে পারি অন্তত, যে আমাদেরকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে, আর আমরা আগে কোথায় ছিলাম, আর পৃথিবীতে কেন পাঠানো হয়েছে। কোনো একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যা আসছে আমাদের সাথে এত সব, বিভিন্ন আমাদের তাহার জন্য যেহেতু বিভিন্ন ষড়যন্ত্র, সরঞ্জাম আছে, সব কিছু দেওয়া হয়েছে আমাদের সাথে। গাছপালা, নদী নালা, পুকুর, তারপরে বিভিন্ন জল, খাবার, সব কিছু দেওয়া হয়েছে আমাদেরকে। তো কোনো একটা উদ্দেশ্য তো আমাদেরকে ফাটিয়ে নিয়েছে পৃথিবীতে, যে তোমরা এটা হলো, এটা হলো। তো এগুলো প্রশ্ন আমরা করি না, কারণ আমরা সবাই ধর্মীয়ভাবে নিয়ন্ত্রিত। আমি যেটা বুঝতে পারলাম যখন আমার বয়স 8 বছর, তখন বুঝতে পারলাম যে খালি মুসলমান ধর্ম না, ধর্ম অনেক আছে, অনেকটা ধর্ম আছে পুরোপুরি পৃথিবীতে। তখন সবাই সবার ধর্মীয়ভাবে নিয়ন্ত্রিত। তো তো আমি যখন আমি নিজের ব্যক্তিগতভাবে একটা ইনভেস্টিগেশন শুরু করলাম যে আমি একজন মানুষ, এই নামটাও মানুষই দিছে, মানুষ উপজাতি তৈরি করছে। তো আমার আসল অস্তিত্ব কোথায়, আমি আমি বর্তমান যে অধ্যায় আছি, আমার আগের অধ্যায় খারাপ ছিল, বা আমার সামনের অধ্যায় খারাপ আসতে পারে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো আমার মৃত্যু হইব কেন, আর আমার মৃত্যুর পরে আমি কোথায় যাব। আর তারপরে যখন ভাবলাম যে আমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম। দেখো, আমি একা তো পৃথিবীর মানুষের জন্য কিছু একটা করতে পারতাম না, কিন্তু যদি আপনারা আমাকে হেল্প করেন, সহায়তা করেন, আমার ভিডিওগুলা সবাই দেখেন, বন্ধুবান্ধবরা শেয়ার করেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমি আশা করি আরও যে বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতেছি আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি কিছুদিন ধরে একটা বিষয়ের উপরে খুব খুব অবাক হয়ে গেছি, ঘাবড়ে গেছি একটা বিষয়ের উপরে ইনভেস্টিগেশন হয়ে। যে বিষয়টা আমরা মানুষের সামনে আছে ঠিকই, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না, আমরা মানুষরা এটা দেখতে পারতেছি না যে এই বিষয়টা কী। আসলে মূল যে বিষয়টা আমরা জানতে পারলাম না, পৃথিবীতে কেন আসছি, কী কারণে আমাদেরকে ফাটানো হয়েছে। আমরা একটা ভুল, আমরা সব মানুষেরা মিলে একটা ভুল করছি, যে এই ভুলটার কারণে আমরা এই বিষয়টা আমরা শর্টকাটে জানতে পারতেছি না। তারপরও যাই না, যেমন কে জানতে পারতাম না পৃথিবীতে কে ফাটাইছে, কেন ফাটাইছে, সব কিছুই জানার চেষ্টা করবো, আমি তো প্রায় এই যে পরের ভিডিওতে আশা করি আপনাদেরকে দিব যে কেন ফাটানো হয়েছে, কে ফাটাইছে। তো আমি বর্তমানে একটা এই সাধারণ ফ্যামিলিতে আছি, মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাকে ফাটানো হয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, আমাকে যে ফ্যামিলিতে ফাটানো হয়েছে, ফ্যামিলিটা খুব গরিব, জায়গাটাও গ্রাম অঞ্চল। আর জানি না আমাকে কেন এই ফ্যামিলিতে ফাটানো হয়েছে বা এই এলাকায় কেন ফাটানো হয়েছে। তাছাড়া আমাকে আসার সময় বইলে দেওয়া হয়েছিল মনে হয়, কিন্তু আমার মনে হইতেছে না যে কেন ফাটাইছে।
আমি অনেক চেষ্টা করতেছি আমার ব্রেনে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করতেছি যাতে আমার ব্রেনটা কাজ করে। আর জানি না আমি কীভাবে ব্রেনটাকে কাজ করাবো আর কীভাবে আমি মনে করবো আমাকে আসার সময় কী বইলে দেওয়া হয়েছিল আর কী করতেছি আমি হয়তো সব কিছুই ভুল করতেছি, কিন্তু চেষ্টা তো করতেছি জানার। ওখানে আমি জানার পুরোপুরি চেষ্টা করতেছি কেন আমাদেরকে ফাটানো হয়েছে। হয়তো কোনো একটা কাজ তো অবশ্যই আছে, যে কাজটা আমরা কেউ জানি না। অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু বিষয়ে জানাবো। আপনারা যদি আমার পরের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যান, আর বন্ধুবান্ধবকে ভিডিওটা শেয়ার করেন যাতে সবাই এই বিষয়টা বুঝতে পারে যে আমরা কোনো একটা বিষয় ভুল হতেছি, আমাদেরকে মূল উদ্দেশ্য আমরা যেটা জানি না। খুদা হাফেজ, সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা।